আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমরাও সবাই অনেক ভালো আছি। এই তো ননাসদেরকেও তো দাওয়াত করেছিলাম, তো যে প্লেট বাটিগুলো নামিয়েছিলাম ওইগুলোই ক্লিন করে আমি ডাইনিং টেবিলের উপরে রেখে দিয়েছি। একটু পানিটা শুকালে আমি রেখে দেবো এগুলোকে উঠিয়ে। তো এই তো আমি সকালে উঠে কেকগুলো ডেকোরেশন করে নিয়েছি। তো আগের দিন তো কেকটা বানিয়ে রেখে দিয়েছিলাম, তো ভিডিওতে দেখতে পেয়েছেন। তো এখন আমি কেকের ডেকোরেশনটা করে নিয়েছি, যেহেতু 2টা কাপ কেক, তো একদমই সহজ, তেমন একটা কঠিন কিছুই না। তো এই তো আমি 1 লেয়ার কেক, 1 লেয়ার ক্রিম, তারপরে চকলেট, সব কিছু যা যা লাগে দিয়ে দিচ্ছি। তো আমার কেক 2টা রেডি হয়ে গেল প্রায়। তো এই যে কাপ কেক, তারপরে বক্স কেক, এগুলো বানাতে বেশি একটা সময় লাগে না, পাউন্ড কেকগুলো বানাতে একটু সময় লাগে। আজকে যাব বাবার বাসায়। মা হঠাৎ করে বলল যে যেতে হবে, দরকার আছে। তো আপনাদের সাথে শেয়ার করব কেন বাবার বাসায় যাচ্ছি হঠাৎ করেই। এমনিতেই তো আমি সবসময় ঈদের পরে বাবার বাসায় যাই। তো এখন বাসায় একটা দরকারও আছে, ওই কারণে আমরা 3 বোনই একসাথে যাচ্ছি। আর কেন যাচ্ছি সেটা তো আপনাদেরকে শেয়ার করব, ভিডিওটা পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এই তো আমার কেকগুলো রেডি হয়ে গিয়েছে, আমি এগুলো ডেলিভারি দিয়ে বাসার জন্য রওনা হব। আর এই তো বাসার জন্য রওনা হয়ে গিয়েছি। আর আমাদের রিক্সার সামনে আমার ভাসুর ছেলে বসেছে, ও আমার কেক 2টা ডেলিভারি দেবে, এজন্য একই রিক্সায় উঠে পড়েছে। আমাদের বাসা যাওয়ার সময় ওই যে কেকটা অর্ডার করেছে ওনাদের বাসাটা পড়ে আর কি। তো আমার ভাসুর ছেলে আমাদের রিক্সাতে উঠে পড়েছিল। তো ওকে নামিয়ে দিয়ে আমরা বাসার দিকে রওনা হলাম। এই তো এখন আমি আমার বাসায় চলে যাচ্ছি। তো বাসার সামনে এসে দেখি ভাইয়া দাঁড়িয়ে আছে। তো এই তো ভাইয়ার সাথে দেখা হলো। তো এখন রিক্সা থেকে নেমে পড়লাম আর হেঁটে হেঁটে এখন বাসায় চলে যাব। আর আমার ছেলেটা দেখেন এমন একটা দৌড় দিয়েছে, এই রাস্তাটা আসলে ও বুঝতে পারে যে এটা নানুর বাসায় চলে আসছে। আর ওকে চেনাতে হয় না কোনটা ওর নানুর বাসা, ও ভালো মতোই চিনে। আর এমন একটা দৌড় দিয়েছে দেখেন, এক দৌড়ে একদম নানুর বাসায় চলে যাচ্ছে। আর ওর দৌড় দেখে আমার বড় বোনের মেয়েও চলে আসছে দৌড় দিয়ে, আর ওকে কোলে নিয়ে নিল। তো এটাই ভাই বোনের ভালোবাসা। আমরা বড় হয়ে গেছি, এখনও ভাই বোনের কত ভালোবাসা, আর ওরা এখন ছোট ছোট, ওদের মধ্যেও ভালোবাসা আছে। তো এই তো আমি আমার বাসায় চলে আসছি, এটা আমাদের বাড়ি। আমি এসে দেখি বড় আপু চলে আসছে। তো বড় আপু আর মেজ আপু যেহেতু একসাথেই থাকে, একই জায়গায় থাকে, তো ওনারা আসলে 2জন একসাথে আসে। তো মেজ আপু আসবে না চিন্তা করেছিল, বড় আপু এই জন্য একাই চলে আসছে। আর এরপরে আমার মেজ বোনের যে মেয়ে, ও অনেক কান্নাকাটি করতেছিল নানু বাসায় আসবে। তারপরে আবার মেজ বোনও আমাদের বাসায় চলে আসছে আর কি। তো এই যে আমার মার সবজি বাগান আর কি, সবজি লাগিয়েছে মা, একটু ভালোই হয়েছে দেখলাম। চারো সাইড থেকে মা জাল দিয়ে বেড়া দিয়ে দিয়েছিল, যাতে মুরগি এই গাছগুলোকে নষ্ট না করে। এই তো বাসায় আসার কিছুক্ষণের মধ্যে এত সুন্দর বৃষ্টি নেমেছে। আগে ছবির মধ্যে দেখতাম যে মাঝখানে কোনো বৃষ্টি নেই, তো উপর থেকে বৃষ্টি পড়ছে এরকমই লাগতেছিল। শুধু টিনের চাল থেকে পানি পড়ছিল, উঠানে তেমন একটা বৃষ্টি মনে হচ্ছিল না। তো যাই হোক, যতটুকু বৃষ্টি এসেছে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ দিয়ে গিয়েছে, ভালোই লাগছিল। এরপরে এই যে আমাদের বরখা, আমরা অনলাইন থেকে একটা বরখা অর্ডার করেছিলাম, ওই বরখাটা আপু বের করে দিয়ে দিল। তো এই বরখাটা আমি অর্ডার করেছি দুবাই আবায়া সেন্টার যে একটা পেজ আছে, তো ওই পেজটা থেকে আমি এই বরখাটা অর্ডার করেছি। আমাদের 3 বোনের একই রকম অর্ডার করেছি। আর আমার বড় আপুদের বাসা যেহেতু নারায়ণগঞ্জ, তো নারায়ণগঞ্জ থেকে যে আমি যে পেজটাতে অর্ডার করেছি ওনাদের লোকেশনটা কাছাকাছি, তো এজন্য আপুদের বাসার লোকেশনটাই দিয়েছিলাম, ওইখানে বরখাটা দিয়ে গিয়েছে আর আপু নিয়ে আসছে। তো একটু খুলে দেখে নিলাম সব কিছু ঠিকঠাক আছে কি না। আমার তো বরখাটা এত ভালো লেগেছে। আর বরখাটার প্রাইস নিয়েছিল 3500 টাকা। তো এই তো কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। বরখাটা আমার অনেক ভালো লেগেছে, প্রাইসটা একটু বেশি, তারপরও কিন্তু জিনিসটা খুবই ভালো, বরখাটা কোয়ালিটি অনেক ভালো। এরপরে আমি মায়ের হাতের আচার খাচ্ছিলাম বসে বসে। আর এখানে মা চিংড়ি মাছ ভর্তা বানাচ্ছে, মাংস টাংস সবই রান্না করেছে। তো আমাদের আবার একটু ভর্তা খেতে ইচ্ছে হচ্ছিল, তো মা সাথে সাথে যে চিংড়ি মাছ ভর্তা বানিয়ে নিচ্ছে। তো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নেব, সবাই একসাথে বসেই খাওয়া দাওয়াটা করে নিব। এরপরে অনেক কাজ আছে আজকে বাসায়, আর কী জন্য এসেছি সেটা তো বলবোই, ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই। খাওয়া দাওয়া শেষে এখানে আপু একটু আম কেটে নিচ্ছে, একটু খাওয়া শেষে ফল খাবো সবাই মিলে আর কি। তো এই আমগুলো বড় আপু নিয়ে আসছিল, ওই আমগুলোই কেটে নিচ্ছিল, সবাই একসাথে খাবো।
আর এখানে দেখেন আমাদের এই যে ঘরের পিছনের সাইডটাতে যে টয়লেট আর হলো রান্নাঘর মানে বানানোর জন্য যেই জায়গাটা ভরেছে, তো সেটাতে আমার ছেলে একদম অনেক সুন্দর খেলাধুলা করতেছিল, মানে খুবই ভালো লাগতেছিল তার। আমরা সবাই মিলে একটু রাস্তার দিকে ঘোরাঘুরি করতেছিলাম, কারণ মেজো আপু আসতেছে, তো আমরা ওনাদেরকে রিসিভ করার জন্য চলে আসলাম এই রাস্তায়। তো আপু, এই যে বড় আপু, বড় মানে আমার বড় দুলাভাই সবাই দাঁড়িয়ে আছে। তো এখানে হলো এটা কি গাছ আমি জানি না, সম্ভবত এটা কি বলে, ডুমুর বলে নাকি কি আমি জানি না, তবে এটা নাকি সৌদি আরবে মানে 3 ফল বলে, ওটার জাতটা একটু অন্যরকম, তবে এইরকমই একটা ফল। তো মা পেরে বলতেছিল যে দেখি এটা কি খেতে মিষ্টি হয় কি না, পরে আমি বলতেছিলাম মা এটা খেও না, তো যদি আবার তুমি অসুস্থ হয়ে যাও। তো মা একটু জিহ্বা লাগিয়ে দেখলো যে এটা কি মিষ্টি লাগে কিনা। তো সৌদি আরবে নাকি এই ফলটার দাম অনেক বেশি, মানে এটা খুব ভালো একটা ফল, এটাকে 3 ফল বলে নাকি, আমি ভালো মতো জানি না, তারপরও যতটুকু জানা আছে অতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো আপু চলে আসছে এখানে, তো এই যে সবাই দৌড়াদৌড়ি করতেছে, মানে এত খুশি নানু বাসায় সবাই একসাথে। আমি তো আমাদের দুয়ারে বসেছিলাম, মানে ঘরের দুয়ারে বসেছিলাম, তো দেখি যে এই যে এটাকে ওল্লা পিঁপড়া বলে। তো অনেক দিন পর এই মানে ওল্লা পিঁপড়াগুলোকে দেখলাম, তো একটু ভিডিও করে নিয়েছিলাম। মানে অনেক দিন যাবতে এই মানে ওল্লা পিঁপড়াগুলোকে দেখি না, হঠাৎ করে এবার গিয়ে দেখি আমাদের বাসায় অনেক এই ওল্লা পিঁপড়া, কোথা থেকে এসেছে জানি না, তবে অনেক দিন পর দেখলাম, তো এজন্য একটু ভিডিও করলাম। তো আমার বোনের ছেলেরা বলতেছিল, আন্টি তুমি কি আর ভিডিও করার জিনিস খুঁজে পাও না, পিঁপড়াকে ভিডিও করছো? আমি বলতেছিলাম এটা খুব আগের একটা মানে আগে দেখতাম আর কি, তো এখন দেখি না, হঠাৎ করে দেখে ভালোই লাগতেছিল। তো এই তো আমরা সবাই মিলে এখন রওনা হচ্ছি মানে ভাইয়ের বউ দেখার জন্য। তো বাবার বাসায় আসার মেন উদ্দেশ্যটাই এটা, ভাইয়ের বউ দেখতে যাব। তো আমি আর আমার বড় বোন যাব চিন্তা করেছিলাম, মানে বলেছিল আর কি, মানে মেজো আপু আসবে না, বিয়ের সময় আসবে। তো মেজো আপু তার মেয়ে কান্নাকাটি করতেছিল, ছোট মেয়ে, তো তারপরে আসতেই হলো। তো এই তো আমরা সবাই মিলে একসাথে এখন চলে যাচ্ছি বউ দেখার জন্য। তো মা হলো বউ আগেই দেখেছে, মানে মেয়েটাকে আগেই দেখেছে, মায়ের হলো ভালো লেগেছে, তো এখন আমরা যাচ্ছি আর কি দেখার জন্য। ভাইয়াও সাথে যাচ্ছে, ভাইয়াও এখনও মানে দেখেনি, তো সবাই একসাথেই দেখার জন্য যাচ্ছি। তো এই তো আমরা আসার সাথে সাথে আমাদেরকে শরবত দিয়ে দিল। তো আমি যেহেতু ব্লগিং করি, আমি সব কিছু একটু করে ভিডিও করে নিচ্ছি, এটা একটা স্মৃতি হিসেবে থাকবে। তো এই তো মানে সব কিছুই দিচ্ছিলো, ফল দিয়েছে, তারপরে নুডলস দিয়েছে, আরও অনেক কিছু দিয়েছে, আমি সব কিছু ভিডিও করতে পারিনি। সবশেষে আমাদেরকে হলো দই দিয়েছিল, তো আমি দইটা খাইনি। এই তো মেয়ে চলে আসছে আর কি, তো এখন তো আমাদের ভাবি হয়েই গিয়েছে, তো আমাদের সবার অনেক পছন্দ হয়েছে, আর মানে এখানে বিয়েটা হবে। তো আমার বয়সটা যেহেতু আমি পরে দিচ্ছি, মানে অনেক দিন পরে দিচ্ছি, তো এতদিনে তো আমার ভাইয়ের বিয়ে হয়ে গেছে, ভাবিও চলে আসছে, তো সবাই দোয়া করবেন। তো এই তো আমরা দেখার পর্ব শেষ করে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।